ইভেন এমন ঘটনা আমার ক্যাম্পাসে ঘটে, তা আসলে বলা ঠিক হচ্ছে কিনা, একজন রিক্সাওয়ালা সে আমার একজন ফিমেল শিক্ষার্থীকে দেখে মাস্টার ওয়েট পর্যন্ত করেছে। এরকম ঘটনা ক্যাম্পাসে ঘটে। নারীদের কাছ থেকে ম্যাক্সিমাম সময় যেটা অভিযোগ আসে যে তারা হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হয়। যেমন গতকালকে একজন শিক্ষার্থী অভিযোগ করেছেন, তাই সে মুর্তজা মেডিকেলে যাচ্ছেন, তখন তাকে পেছন থেকে একজন বহিরাগত তাকে টাইপ অফ ধাওয়া দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। এবং ইভেন এমন ঘটনা আমার ক্যাম্পাসে ঘটে, তা আসলে বলা ঠিক হচ্ছে কিনা, একজন রিক্সাওয়ালা সে আমার একজন ফিমেল শিক্ষার্থীকে দেখে মাস্টার ওয়েট পর্যন্ত করেছে। এরকম ঘটনা ক্যাম্পাসে ঘটে। পাগলের দ্বারা ধাওয়া ধাওয়া খাওয়া, এটা ওটা ছুঁড়ে মারা, তির্যক মন্তব্য করা, তারপরে রাস্তার পাশে বিবস্ত্র হয়ে শুয়ে থাকা, এই ধরনের নানাবিধ ঘটনা ঘটে। তো এই বিষয়গুলো আমার শিক্ষার্থী নিরাপত্তার জন্য হুমকি না, তো এগুলো আমি পরিষ্কার করবো না, এটা রাষ্ট্রের কাজ। আমার ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা আমার কাজ। এই কাজগুলো আমি অবশ্যই করে যাবো আমি। Next level, well done, side by side, free. গরিবের পেটে লাথি মারছি। গরিব বলতে যদি মাদক সেবীরা যদি গরিব হয়, এটা তো আমার দেখার বিষয় না। ক্যাম্পাসের মধ্যে মাদকের সিন্ডিকেট চলে, ক্যাম্পাসের মধ্যে চিন্তাই হয় সন্ধ্যার পরে। আমার বিশ্ববিদ্যালয়ে খুবই কমন ঘটনা যে বহিরাগত সিনেমার মানুষদের দ্বারা আমার শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা হ্যারাসমেন্টের শিকার হয়। গতকালকে দুইটা কেস আসছে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগত দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে। So, আমার শিক্ষার্থীরা যেখানে অনিরাপদ, সেখানে যাদের দ্বারা নিরাপত্তার সমস্যা হচ্ছে তাদেরকে আমি ক্যাম্পাস থেকে বের করলে যদি গরিবের পেটে লাথি মারা হয়, সে লাথি আমি 1000 বার মারবো। যদি মাদক সেবীদের ক্যাম্পাস থেকে উচ্ছেদ করলে গরিবের পেটে লাথি মারা হয়, সে লাথিটা 1000 বার মারবে। আমরা কাদেরকে উচ্ছেদ করছি? যাদের কাছে নিয়মিত গাঁজা পাওয়া যাচ্ছে। এই মুরব্বী তার পোটলার ভিতরে অলওয়েজ গাঁজা থাকে, ভিডিও দেখা গেছে, দেখা গেছে ড্রাস নেয় সিনিস থাকে। তো এরকম একটা মানুষের ক্যাম্পাসে উচিত করবো না আমি। এটা করতে গিয়ে যদি মনে হয় গরিবের পেটে লাথি মারতেছি, লাথি আমি মারবো। কারণ গরিবের ইকোনমি আমি চাই না মাদকের মাধ্যমে গড়ে উঠুক। ছিন্নমূলদেরকে নিয়ে মিছিল দেওয়ানো হয়, কিছু নমুনা দেখতে পাই আমরা, মদক ক্যান্টিনে বসে গলা ফাটিয়ে না 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 করা হয়। এই সিন্ডিকেট কিভাবে এত স্ট্রংলি এসব জায়গায় চলে, গুরুত্বপূর্ণ জায়গায়, এতে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হাত আছে এখানে, এবং সেটা ভেতরের মানুষজন। এটাই বললাম যে আপনারা একটু তদন্ত করেন। আমি তো আমার জায়গাতে অভিযোগ দিচ্ছি, বাট আপনারা একটু তদন্ত করে দেখতে পারেন, একটু খতিয়ে দেখতে পারেন যে আশ্রয় প্রশ্রয় কারা দিচ্ছে। অবশ্যই ভেতর থেকে একটা শক্তিশালী অংশ আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, যার কিছুটা নমুনা আমরা দেখতে পাই যখন আমরা মাদকের বিরুদ্ধে কাজ করি। তখন